আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল এসডি ব্লগ। তো আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা কি করি যখন দেশে কোনো কিছু করতে চাই, তখন কারো কাছে যদি মনে করেন কোনো হেল্প চাওয়া হয়, তখন সহজে কিন্তু কেউ হেল্প করে না। কারণ কি জানেন? তারা মনে করে যদি দেশে কোনো একটা কিছু করে, কোনো বিজনেস করলো কিংবা কোনো একটা কিছু করলো, তখন দেখা যাচ্ছে কি যদি ব্যবসায় বলে যে যদি ব্যবসায় লস হয় তখন আমার টাকাটা কোত্থেকে দিবে। ঠিক আছে, সে নাও দিতে পারে। যদি ব্যবসায় লাভ হয় তাহলে না, সে টাকাটা রিটার্ন দিবে। লাভ না হলে তো আর টাকাটা দিবে না, তখন টাকাটা মার যাওয়ার চিন্তা ভাবনা এরকম। কিন্তু আসলে এটা ভুল। আবার সেক্ষেত্রে যদি কেউ যদি বলে যে ভাই আমার বেশি আসছে, আমি প্রবাসে যাব, তখন কাছের আত্মীয় স্বজনরাও যদি টাকা নাও থাকে, তাহলে কিস্তি তুলে হলেও ওই লোকটা টাকা দিবে বিদেশে যাওয়ার জন্য। কিংবা মানে কোনো বন্ধু বলেন, যেই যাই হোক, ব্যাংকে গেলেও ভিসা দেখাইলে তখন টাকাটা দেয়। ঠিক আছে, লোন দেয়। কিন্তু বিদেশে আসার পরে কি পরিমাণ যে পরিশ্রম করতে হয়, কি পরিমাণ কষ্ট করতে হয়, সেটা যে বিদেশে আসে সে বলতে পারে। কারণ বুঝে যে বিদেশে গেলে তো টাকাটা তো আর মাইন নাই, টাকাটা তো পাওয়া যাবে, আজ না হয় কাল টাকাটা অবশ্যই পাওয়া যাবে। কিন্তু বিদেশে আসার পরে একটা লোক সে টাকার চিন্তায় কি পরিমাণ যে কষ্ট করে, সেটা একমাত্র সেই জানে। কারণ মাথার ভিতরে একটা চিন্তা থাকে যে টাকাটা শোধ করতে হবে, যেভাবে হোক, যে করে হোক। কিন্তু সেটা দেশে থাকতেও থাকে, কিন্তু দেশে থাকা অবস্থায় কেউ সহজে আপনাকে হেল্প করতে চাইবে না, মনে করেন সাহায্য করতে চাইবে না। তবে আসলে বিদেশের ক্ষেত্রে সেই জিনিসটা পুরোটাই উল্টা। যে যদি বিদেশে আসবেন বলেন, তখন আপনাকে যে কেউ টাকা দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে, তখন দেখা যাবে কি যে সমস্যা নাই, বলবো যে আচ্ছা ঠিক আছে টাকা নিয়ে যাও, আমার কাছে আছে, তুমি আমাকে 6 মাস পরে দিও কিংবা 1 বছর পরে দিও, কিংবা বিদেশে গিয়ে আমার ছেলের জন্য একটা ভিসা দিও। ঠিক আছে, এরকম বলে। কিন্তু বিদেশে যে পরিমাণ কষ্ট, সেটা যদি কেউ বাস্তব চোখে দেখে, তখন কি বলবো, সহজে আর কেউ বিদেশে আসার নাম নিবে না। যে দেখেন, 2 দিন 3 দিন কাজ করছি, পুরা মুখ জ্বলে গেছে, ওয়েল্ডিং এর কাজ করছে, এই হলো অবস্থা। তাই যারা যদি পারেন দেশে কোনো একটা কিছু করেন,